আসসালামু আলাইকুম। সবাইকে ইঞ্জিনিয়ার কম্পোনেন্টসে স্বাগতম। এই প্লেলিস্টে আমরা ইনশাআল্লাহ যা শিখব তা বেসিক্যালি সিভিল ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর কোর বেসিক। এটাকে কোনো ইউনিভার্সিটিতে অ্যানালিটিক্যাল মেকানিক্স কোর্স নামে পড়ানো হয়, কোথাও ইঞ্জিনিয়ারিং মেকানিক্স নামে পড়ানো হয়, বা ইন শর্ট আমরা এটাকে জাস্ট এখানে মেকানিক্স বলে উল্লেখ করতে পারি। তো এই মেকানিক্সের আন্ডারে আরও অনেক ছোট চ্যাপ্টার আছে, সেগুলো আমাদেরকে শিখতে হবে। যেমন আমাদেরকে শিখতে হবে হচ্ছে ফ্রি বডি, মানে ফ্রি বডি ডায়াগ্রাম অ্যানালাইসিস। তারপরে কেবল নিয়ে পড়তে হবে, 3D নিয়ে পড়তে হবে, সেন্ট্রয়েড এসব বের করা শিখতে হবে। তারপরে ট্রাস, এটসেট্রা এটসেট্রা। তো ইনশাআল্লাহ আমরা এক এক করে সবগুলোই কভার করার ট্রাই করব। যদিও 3D এইটাকে বোর্ডে এইভাবে দূরে থেকে বোঝানো অনেক টাফ। সো আমি যদি এটা কভারও করি, হয়তো এটা আমি সবার লাস্টে কভার করতেও পারি, যদি ওইরকম সময় আমি পাই। তো এই এত চ্যাপ্টারে যাওয়ার আগে আমাদেরকে কিছু বেসিক থিওরি জানতে হবে, যেটার মাধ্যমে আমরা এটাকে সলভ করতে পারবো। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় এই ইঞ্জিনিয়ার অ্যানালিটিক্যাল মেকানিক্স বা ইঞ্জিনিয়ারিং মেকানিক্সকে যদি আমরা সলভ করতে চাই, সবচেয়ে ভালোভাবে আমাদেরকে যে জিনিসটা শিখতে হবে তা হলো নিউটনস থার্ড ল অফ মোশন, যা কিনা এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, অর্থাৎ প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। জিনিসটা কিরকম? সাপোজ এটা একটা কাঠের তক্তা এবং তোমার কাছে দেওয়া আছে একটা পেরেক। পেরেকটা সাপোজ এরকম, মানে এই যে নিচের যে পার্টটা আছে, এটা জাস্ট একটা বিন্দুর মতো, এই পার্টটা। তো ধরো আমি এই পেরেকটাকে এই তক্তার উপরে নিয়ে আসলাম, এরপর একটা হাতুড়ি দিয়ে এই পেরেকের উপরে আমি স্ট্রাইক করলাম, আঘাত করলাম। তো আমি এমনিতেই ধরে নিলাম আমি যে বলে আঘাত করছি সেই বলের মান হচ্ছে 20 নিউটন। 20 নিউটন। এবং ধরো আরো ভালোভাবে যদি বলি, এটা কাঠের তক্তা না, সাপোজ এটা একটা লোহার তক্তা। তো লোহার তক্তা, সেইখানে কি কোনো জিনিস ঢুকানো অনেক টাফ, স্ট্রাইক করে আঘাত করে। তো কি হবে, যখন তুমি এই পেরেকের উপরে 200 নিউটন বলে আঘাত করবা, তখন কি হবে, এই পেরেক এসে এই তক্তার সাথে ঠাস করে একটা সাউন্ড তৈরি করবে, ওখানে একটা কি হবে, রিয়াকশন হবে। তুমি এখানে দিচ্ছ 200 নিউটন নিচে, যেহেতু এটা পয়েন্টের মতো একদম নিচের দিকে, তো সেই জন্য এটা বুঝতে আরো সুবিধা হয়। সাপোজ সেই ফোর্স 200 নিউটন একদম ডিরেক্টলি ওই একটা ছোট্ট বিন্দুতেই কাজ করছে, সেটা কত, 200 নিউটন। তো এটা যদি 200 নিউটন হয়, এই তক্তা কি করবে, একটা প্রতিক্রিয়া বল জানাবে, যার মান কত হবে, যার মানও হবে 200 নিউটন। কিন্তু এর ডিরেকশন হবে কোন দিকে, অপোজিট দিকে। এবং কোন জায়গাতে সেই ডিরেকশন শুরু হবে, এক্স্যাক্টলি যে জায়গাতে এসে ফোর্স কাজ করছে, অর্থাৎ এইখানে। এটার মানও কত হবে, 200 নিউটন। যে বল আমি নিজে প্রয়োগ করছি, হ্যামার দিয়ে আঘাত করছি, সেটা কি ডাউনওয়ার্ড, নিচের দিকে, সেটা মান কত, 200 নিউটন। এক্স্যাক্টলি ওই বিন্দু বরাবরই আর একটা বল কাজ করবে বিপরীত দিকে, যার মানও কত হবে, 200 নিউটন। যদি আমার এই ফোর্স 300 নিউটন হতো,
অবভিয়াসলি এইখানেও 300 নিউটন ফোর্সই কি হতো, উপরের দিকে কাজ করতো। যদি এটা 400 নিউটন হতো, তাহলে এখানেও কত হতো, 400 নিউটন বলই কাজ করত। এখন এটা তো বুঝতে অনেক সুবিধা যে এখানে আমরা কি দিছিলাম, একটা পেরেক দিছিলাম যার নিচের পোর্শনটা একদম সুইয়ের মতো, যাতে যে বিন্দুতে বল আমরা প্রয়োগ করছি ওই বিন্দু বরাবরই কাজ করবে, এটা বোঝা অনেক ইজি হয়। কিন্তু বাস্তবে আমরা যত বস্তু দেখতেছি আমাদের আশেপাশে, সবগুলোর তো এরকম সরু মাথা থাকবে না যে আমরা বুঝতে পারবো যে এই পয়েন্ট বরাবরই কাজ করবে। সেক্ষেত্রে কি হবে, সাপোজ এখানে এই পেরেক নাই, পেরেকের বদলে ধরো এখানে এরকম একটা কিউব শেপের বা ঘনবস্তু দেওয়া আছে। তো এইবার ধরো এটাকে এই তক্তার উপরে নিয়ে আসলা, এরপরে এখানে হ্যামার দিয়ে আঘাত করলা, সাপোজ কত, 300 নিউটন বলে। আচ্ছা এবার বাদ দাও, এবার আমরা কোনো হ্যামার দিয়ে আঘাতও করলাম না, আমরা ধরলাম এই যে ঘনবস্তু আছে এটারই যে নিজস্ব ওজন, সেলফ ওয়েট, এটা ধরো একটা লোহা দিয়ে তৈরি। তো লোহা দিয়ে যদি কোনো কিছু তৈরি করা হয় অবশ্যই তার একটা তো ওয়েট থাকবে। আমরা ধরে নিলাম সেই ওয়েট হচ্ছে 500 নিউটন। তো তুমি 500 নিউটনের কোনো বস্তুকে যদি কোনো তক্তার উপরে রাখো, এই ওয়েটটাই কি করবে, একটা বল হিসেবে সেই তক্তার উপরে কাজ করবে। তো এটা একটা তক্তা, তুমি সেই তক্তার উপরে একটা 500 নিউটনের কোনো বস্তু নিয়ে আসছো, সেই বস্তুটাকে সেই তক্তার উপর প্লেস করলা। তো এই যে সাপোজ এই যে ভেতরের এই যে এইটুকু অংশ, এইটুকু কি করছে, সেই তক্তার উপর বিদ্যমান আছে। নিচের এই পোর্শনটা, নিচের তলের পোর্শনটা, সাপোজ সেটা দেখতে কিরকম, এরকম একটা রেক্টেঙ্গেল শেপ বা স্কোয়ার শেপের। তো এইবার কি হবে, আগের বার না হয় একটা পেরেক ছিল যার মাথা ছিল একদম সরু, যে বরাবর তুমি ফোর্স দিছো সেই বরাবরই কাজ করছে। আমি আগেরবার দেখাইছি যেরকম বাঁকা করে হয়তো বা যে হ্যামার আঘাত করছে, এটা জাস্ট হ্যামার বোঝানোর জন্য, এটা কোনো বলের দিক না। বলের দিক কোনটা, এই যে যেটা নিচে কাজ করতেছে ঠিক ওই বরাবরই কি হবে, আর একটা ফোর্স কাজ করবে। তো এবার আসলে কোন দিক বরাবর কাজ করবে, তো এটার ওয়েট যদি 500 নিউটন হয়ে থাকে, তাহলে এই ওয়েট, পুরো ওয়েটটা ডিস্ট্রিবিউট হচ্ছে কত অংশ জুড়ে, এই পুরো পোর্শন জুড়েই তো ডিস্ট্রিবিউট হচ্ছে। মানে এই পুরো পোর্শনটাই কি করছে, এই তক্তার সাথে অ্যাটাচড হয়ে আছে। যতটুকু অংশ জুড়ে অ্যাটাচড হয়ে থাকবে ঠিক ততটুকু অংশ বরাবরই কি হবে, সেই বলগুলো কাজ করবে। মানে কি এই পুরো অংশ জুড়ে এবার কি হবে, রিঅ্যাকশন ফোর্স কাজ করবে। সাপোজ যদি আমরা দেখাই তাহলে এরকম যে এই যে 500 নিউটন বল আছে এটা এখানে, মানে প্রত্যেকটা জায়গা জুড়ে একটা জায়গাও এখানে ফাঁকা থাকবে না, এইভাবে কাজ করতেছে। মানে কি, ধরো এখানে 1000টা এইভাবে দেওয়া সম্ভব, বা ধরো 500টা দেওয়া সম্ভব এখানে এইভাবে আরো। তাহলে কি হবে, প্রত্যেকটা অ্যারো কি করবে, 1 নিউটন করে বল নিবে, 1 গুণন 500 কত হবে, এইভাবে 500 নিউটন বল এই পুরো সারফেস জুড়ে কি হবে, ছড়াই দিবে। আরো বেশি হবে অ্যাকচুয়ালি, যদি আমরা এটাকে আরো ভালোভাবে দেখাতে পারতাম, সেটা 500 না হতো বা 5 লক্ষ বা তার চেয়েও বেশি দেখানো পসিবল অ্যাকচুয়ালি। তো সেই ক্ষেত্রে কি হবে, যে দিক বরাবর এই ছোট ছোট বল কাজ করতেছে ঠিক সেই বরাবরই কি হবে, আমাদের রিয়াকশন ফোর্স গুলো ইকুয়াল এবং অপোজিট দিকে এখানে কাজ করবে, রিয়াকশন বলগুলা। তো এটা যদি আমরা 500 ভাগ করে দেখাই, তাহলে আমাদের রিয়াকশন ফোর্সও কত ভাবে দেখাতে হবে, 500 বার করে দেখাতে হবে, তাই না? কিন্তু যখন আমরা কোনো প্রবলেম সলভ করব, আমরা তো এখানে কথার কথা খালি বলছি যে 500 ভাগে আমরা দেখালাম, কিন্তু অ্যাকচুয়ালি কি, তুমি ছোট 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 বিন্দু করে দেখাও, তাহলে 500 কেন, এটা কতবার যাবে তোমরা বুঝতেই পারতেছো। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা যেটা করব, ম্যাথমেটিক্স সলভ করার জন্য আমরা পুরো অংশ জুড়ে,
সাপোজ এটা তো নিচের শেপ, তাই না? যে অংশটুকু এই তক্তার সাথে আছে, আমরা করব কি এই পুরো পোর্শনটুকুর একটা সেন্টার কল্পনা করব। সাপোজ এটা হচ্ছে সেই সেন্টার। সেক্ষেত্রে কি হবে, আমরা ধরেই নিব যদি কোনো ফোর্স এই বস্তু ট্রান্সমিট করতে চায় তাহলে এই বিন্দু বরাবরই কাজ করবে, এবং সেই ফোর্সের জন্য যদি কোনো রিয়াকশন ফোর্স কাজ করে সেটা কি হবে, এই বিন্দু বরাবরই কাজ করবে। এখানে আমরা আপাতত এটাকে সেন্টার বলে উল্লেখ করলাম। অ্যাকচুয়ালি এটা ভালোভাবে বোঝা সম্ভব তখনই যখন আমরা সেন্ট্রয়েড পার্টটুকু আলোচনা করব। তখন আমরা এক্স্যাক্টলি আসলে বলতে পারবো এই যে এই বিন্দু দিয়েই সমস্ত ফোর্স কাজ করবে। এবার ধরো আমাদের কাছে কোনো একটা ওয়াটার ট্যাঙ্ক আছে। সাপোজ এটার ভেতরে পানি আছে 1000 নিউটনের। 1000 নিউটন পানি আছে। তো এটা কি হবে, ছাদে থাকে, এরকম ছাদ ধরো অনেক বিশাল বড় একটা ছাদ। তো এই ছাদ এবং এই ওয়াটার ট্যাঙ্ক দুটার সংস্পর্শে যে তল আছে সেই তলটা কি রাউন্ড শেপের হবে অবশ্যই। সাপোজ সেই শেপটা হলো এইরকম। তাহলে কি হবে, আমরা কি দেখাবো যে প্রত্যেকটা বিন্দু বিন্দু বরাবর এক একটা করে ফোর্স দিয়ে তারপর সেই বরাবরে আবার এক একটা রিয়াকশন ফোর্স দেখে আমরা কাজ করব না। আমরা করব কি এই সার্কেলের যে সেন্টার আছে সেই বরাবর আমরা ফোর্সের ডিরেকশনগুলো দেখাবো। আমরা ধরে নেব কি, সাপোজ এটা একটা তল। যদি আমরা আরেকটু ভালোভাবে দেখার ট্রাই করি, সাপোজ এইটা হচ্ছে সেই তল। তো এই যে এইখানে এই যে উপরে তোমার হচ্ছে আর কি পানির ট্যাঙ্কি আছে, ঠিক আছে? আমি এই শেপগুলা দেখালাম না। কি হবে, এই 1000 নিউটন বল এখানে কাজ করতেছে। এটার কারণে উৎপন্ন রিঅ্যাকশন ফোর্স তো কি হবে, সেই বিন্দু বরাবর কাজ করবে। তার মানও কত হবে, 1000 নিউটন। এটার দিক ডাউনওয়ার্ড, এটার দিক হবে আপওয়ার্ড। তো আমরা আপাতত খুবই ছোট ছোট জিনিস দেখলাম। এরপর আমাদের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে ইকুয়েশন অফ স্ট্যাটিক। ইকুয়েশন অফ স্ট্যাটিক মূলত তিনটা। একটা হচ্ছে সামেশন অফ এফ অফ এক্স, আর একটা হচ্ছে সামেশন অফ এফ অফ ওয়াই, এবং আরেকটা হচ্ছে সামেশন অফ মোমেন্ট। আমরা আপাতত মোমেন্ট নিয়ে কোনো আলোচনা এই ভিডিওতে অ্যাটলিস্ট করব না। আমরা শুধুমাত্র সামেশন অফ এফ অফ এক্স এবং সামেশন অফ এফ অফ ওয়াই এই দুটো জিনিস নিয়ে আলোচনা করব। এই দুটো কি সেটা আমরা এখন দেখব। ধরো এইটা একটা গ্রাফ, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, ওয়াই এক্সিস এবং এক্স এক্সিস। এক্স এক্সিস মানে কি হরাইজন্টাল এক্সিস, এবং ওয়াই এক্সিস মানে কি ভার্টিক্যাল এক্সিস। তো এই পুরো প্লটে একটা বিন্দু আছে ও, যেই ও বিন্দু বরাবর আমরা এখানে মোট 6টা ফোর্স দেখতে পারতেছি। একটা 40 নিউটনের, একটা 30 নিউটনের, একটা 60 নিউটনের, একটা 50 নিউটনের, এবং আরেকটা ডিফারেন্ট কালার দিয়ে আমি দেখাইছি এখানে পি ফোর্স, এবং আরেকটা ডিফারেন্ট কালার দিয়ে আমি দেখাইছি এখানে কিউ ফোর্স। এখানে কি এই 4টাকে আমরা দেখতে পাচ্ছি সেন্টারে গিয়ে ও বিন্দুতে কাজ করতেছে। অ্যাকচুয়ালি এই কিউ এবং পিউ এটাও কি ও বিন্দুতেই আসলে কাজ করতেছে। যদি আমি এইখানে এইভাবে কোনো একটা ফোর্স দেখাতাম, সাপোজ এটা আর, সেটা ডিরেকশন যদি এখান থেকেও আমি দেখাই না কেন, সেটা যদি এই বরাবর ইন্ডিকেট করে তার মানে কি সেটা ও বিন্দুতেই আসলে কাজ করতেছে। সো এই যেখানে বলা আছে না ইকুয়েশন অফ স্ট্যাটিক, মানে কি এটা ইকুইলিব্রিয়ামে আছে। সো যদি ইকুইলিব্রিয়ামে থাকে এইটুকু মনে রাখো যে এইখানে সামেশন অফ এফ অফ এক্স বা সামেশন অফ এফ অফ ওয়াই বা সামেশন অফ এফ অফ এম, এই তিনটার মানই কত হবে, 0 হবে। কিভাবে দেখাই, ধরো প্রথমে আমরা ধরলাম সামেশন অফ এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 0। এখানে এফ দিয়ে আমরা বোঝাচ্ছি হচ্ছে ফোর্স, এবং এক্স দিয়ে বোঝাচ্ছি সেই সব ফোর্স যেগুলো কিনা এক্স এক্সিস বরাবর কাজ করতেছে। তো এখানে কি, এখানে এইভাবে 40 নিউটন কাজ করতেছে, এখানে 30 নিউটন কাজ করতেছে, আবার আরেকটা কাজ করতেছে কি একদম একই লাইন বরাবর অ্যাকচুয়ালি হবে সবগুলা, পি কাজ করতেছে। তো এখানে
ডিরেকশনগুলো কিন্তু সেম দিকে না। আমরা আগে থেকে ধরে নিব যে যেগুলো রাইট ওয়ার্ড কাজ করবে সেগুলো কি পজিটিভ। ইন কেস যদি আমরা রাইট ওয়ার্ড ফোর্সগুলোকে পজিটিভ হিসেবে ইন্ডিকেট করি, সেই ক্ষেত্রে কি হবে, এটা কি রাইট ওয়ার্ড মানে ডান দিকে কাজ করতেছে। লেফট ওয়ার্ড যে ফোর্সগুলো আছে যেগুলো বাম দিক বরাবর কাজ করতেছে সেগুলোকে আমাকে নেগেটিভ ধরতে হবে। আমি যদি এটাকে নেগেটিভ ধরতাম, সেই ক্ষেত্রে আমরা এটাকে পজিটিভ ধরতাম। তো যেহেতু আমরা এটাকে পজিটিভ ধরেই কাজ করতেছি, সেই হিসেবে এটা আবার কি হয়ে গেছে, নেগেটিভ। যে কোনো একটা নিয়ে কাজ করলেই হলো। তো সামেশন অফ এফ অফ এক্স রাইট ওয়ার্ড প্লাস, সো রাইট ওয়ার্ডে কাজ করতেছে কি কি 40 নিউটন, আমি লিখলাম যে এখানে 40, এটা হবে প্লাস 40। আর একটু ভালোভাবে দেখাই, এটা কি প্লাস 40, এবং এক্স এক্সিস বরাবর আরো যে দুইটা ফোর্স কাজ করতেছে সেটা কি, একটা হচ্ছে 30 নিউটন, যার ডিরেকশন কি এই বরাবর, মানে এটার লেফট ওয়ার্ড কাজ করতেছে, সো আমি এটা দিব -30। লেফট ওয়ার্ড বরাবর আরেকটা কাজ করতেছে সেটা হচ্ছে পি, সো আমি দিলাম পি ইজ ইকুয়াল টু কত হবে, 0 হবে। সো এখান থেকে কিন্তু আমরা বলতে পারবো যে এই যে পি যেটা আমি অজানা মান একটা লিখছি সেটা মান কত হবে, সেই পি এর মান হবে কত, 10 নিউটন। সো এটা বোঝা হয়ে গেল। এবার আমরা আসি সামেশন অফ এফ অফ ওয়াই। সামেশন অফ এফ অফ ওয়াই অর্থাৎ ওয়াই এক্সিস বরাবর যতগুলো ফোর্স আছে সেগুলো, তো সেটার মান ধরলাম আমি কত, 0, যেহেতু এটা স্ট্যাটিক নিয়ে আলোচনা করতেছি 0 হবে। আমি এবার ধরলাম যেগুলো ভার্টিক্যালি আপওয়ার্ড ফোর্স কাজ করবে সেগুলো হবে পজিটিভ। যদি আপওয়ার্ড ফোর্সগুলোকে আমি পজিটিভ ধরি, অবশ্যই কি ডাউনওয়ার্ড ফোর্সগুলোকে আমি নেগেটিভ ধরবো। যদি আমি এটাকে নেগেটিভ ধরতাম তাহলে আমি এটাকে আবার পজিটিভ ধরতাম, যে কোনো একটা নিয়ে কাজ করলেই হলো। সো ওয়াই অ্যাক্সিস বরাবর কি কি ফোর্স আছে, ওয়াই অ্যাক্সিস বরাবর আছে কি 60, এটা কি আপওয়ার্ড কাজ করতেছে, সো এটা পজিটিভ 60। তারপর কি ডাউনওয়ার্ড কি কাজ করতেছে 50, এটার দিক কি নিচের দিকে, সো আমি লিখলাম -50, এবং কিউ কাজ করতেছি কি নিচের দিকে, কিউ ইজ ইকুয়াল টু 0। সো এখান থেকে আমি পাবো কি কিউ ইজ ইকুয়াল টু 10 নিউটন। তো এইখানে যে প্রবলেমটা আমি বলছি সেই ক্ষেত্রে সলভ করা অনেক ইজি, কিন্তু অ্যাকচুয়ালি আমাদেরকে এটাকে আরো অনেক কমপ্লেক্স ওয়েতে সলভ করতে হবে, কারণ প্রশ্নটাও কি হবে অনেক কমপ্লেক্স হবে। এই ক্ষেত্রে ফোর্সগুলো ডিরেক্ট এক্স এক্সিস বরাবর থাকবে না, ডিরেক্ট ওয়াই এক্সিস বরাবর থাকবে না, অ্যাকচুয়ালি থাকবে সবগুলো থাকবে না। কোনো কোনো ফোর্স থাকবে এইভাবে, কোনো কোনো ফোর্স থাকবে এইভাবে, বিভিন্ন অ্যাঙ্গেল করে থাকবে। আমাদেরকে সেগুলো উপাংশ নিয়ে কাজ করতে হবে। সাপোজ এটা আর ফোর্স, সেক্ষেত্রে কি হবে, এই একটা ফোর্সের কারণেই এক্স এক্সিস বরাবরও কিছু লোড আসবে এবং ওয়াই এক্সিস বরাবরও লোড আসবে, আরটা দুই ভাগে ভাগ হয়ে যাবে। একটা কি হবে, আর এক্স হিসেবে ও বিন্দুতে আঘাত করবে, এবং আর একটা কি হবে, আর ওয়াই হিসেবে ও বিন্দুতে আঘাত করবে। আমি কোন বিন্দুর কথা বললাম, ও বিন্দু। সো এটাকে আরেকটু ডিফারেন্ট ওয়েতে দেখা যাক। আমি নতুন করে একটা গ্রাফ প্লট করলাম, এটা এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস। এবার সব ফোর্স এই ও বিন্দুতে কাজ না করে এইখানে সাপোজ একটা বিন্দু আছে যেটার নাম ধরলাম আমি ফর এক্সাম্পল ডাব্লিউ। তো ফোর্সগুলো কাজ করছে কি এবার এইভাবে। সেই ক্ষেত্রে আমি কি করব, সেই ক্ষেত্রে আমি যে কাজটা করব, যে বিন্দুতে কাজ করতেছে আমি ওই বিন্দু বরাবরই আলাদা একটা গ্রাফ কল্পনা করব, যেটা হরাইজন্টাল সেটা এক্স এক্সিস ধরবো, যেটা ভার্টিক্যাল সেটা ওয়াই এক্সিস ধরবো। তারপর কি করব, এটাকে আমি দুই ভাগে ভাগ করে নিব। এটা কি একটা এটা সাপোজ যদি আর ফোর্স হয়, এটা আমি আর এক্স নিব এইদিকে, আবার এটাকে আমি এইদিকে আবার আর ওয়াই নিব। সলভ। এটার জন্য, এটার জন্য যেটা আছে এটার জন্য কি একটা হবে আর এক্স হবে, সরি এটা যদি পি হয় তাহলে এটা পি এক্স হবে, আর এটা হবে কি পি ওয়াই। এইভাবে প্রত্যেকটাকে আমরা রিজলভ করে দিয়ে এখানে প্রবলেমগুলো সলভ করতে পারবো, যেটা কিনা আমরা ইন ফিউচার বিভিন্ন প্রবলেমে সলভ করে থাকবো। তো এইখানে আমরা কি দেখলাম, এখানে যতগুলো ফোর্স আছে সবগুলো কি সাপোজ এই যে বিন্দু ছিল, সব এই বিন্দু বরাবর যাচ্ছে, কিন্তু বাস্তবে কি হবে, সবগুলো ফোর্স কি বিন্দু বরাবরই যাবে, মানে বিন্দুর দিকে যাবে? এমনটাও তো হতে পারে যে সবগুলো বিন্দু বরাবর না গিয়ে বিন্দু থেকে দূরে চলে যাচ্ছে। সেই ক্ষেত্রে কি হবে, কোনো সমস্যাই নাই। যদি বিন্দু থেকে দূরে চলে যায় সেই ক্ষেত্রে কি আমাদের মেইন কথা কি, আমরা
যেটা এ বরাবর কাজ করবে সেটাকে ধরলাম সাপোজ পজিটিভ, সো সেই অনুযায়ী যেটা এ বরাবর কাজ করবে লেফটওয়ার্ড সেটাকে আমরা ধরবো নেগেটিভ, যেটা আপওয়ার্ড কাজ করবে সেটাকে যদি আমরা পজিটিভ ধরি, যেটা ডাউনওয়ার্ড কাজ করবে সেই হিসেবে আমরা সেটাকে ধরবো নেগেটিভ। সো দিক কোন দিকে হচ্ছে না হচ্ছে ম্যাটার করতেছে না এখানে। সাপোজ এখানে আর একটা ফোর্স আসলো যেটা কিনা এই দিক থেকে মানে বিন্দু থেকে সরে না গিয়ে বিন্দুর দিকে আবার আসতেছে, কোনো সমস্যাই নাই। এটা দুই ভাগে ভাগ হবে। একটা ভাগ কি হবে, একটা ভাগ কাজ করবে সে এক্সাম্পল এই বরাবর, আরেকটা ভাগ কাজ করবে এই বরাবর। এটা কি পজিটিভ ধরবো, এটা কি ধরবো নেগেটিভ ধরবো। আবার শুধুমাত্র এই ফোর্সটা যদি ওয়াই অ্যাক্সিস বরাবর কাজ করে, এটা কি হিসেবে ইন্ডিকেট হবে, এটা পজিটিভ হিসেবে ইন্ডিকেট হবে। এই ফোর্সটা কি হবে, পজিটিভ হিসেবে ইন্ডিকেট হবে। এই ফোর্সটা কি হবে, নেগেটিভ হিসেবে ইন্ডিকেট হবে। আবার এই যে ফোর্স আছে এটা ইনক্লাইন্ড অবস্থায় আছে, এটারও দুই ভাগে ভাগ হয়ে যাবে। সেটা কিরকম, এটা এক ভাগ আসবে এই বরাবর, আর এক ভাগ আসবে সাপোজ এই বরাবর। এটা ধরো আর, সো এটা আর এক্স, এটা কোন দিকে ইন্ডিকেট করতেছে, এটা এই দিকে ইন্ডিকেট করতেছে, সো এটা হবে নেগেটিভ। এবং এটা কোন দিকে ইন্ডিকেট করতেছে, এটা কাজ করতেছে এদিক বরাবর, সো এটা হবে নেগেটিভ। এইভাবে আমরা এই জিনিসগুলোকে সলিউশনে নিয়ে আসবো। এবার আর একটা জিনিস দেখো, সাপোজ এটা একটা ফুটবল, এটা এরকম একটা জায়গাতে আছে। সো এই ক্ষেত্রে কি হবে, প্রথম যে কাজটা তোমরা করবা সেটা হচ্ছে ফুটবলের সেলফ ওয়েট নিয়ে কাজ করবা। ফুটবলের সেলফ ওয়েট কোন বরাবর কাজ করবে, একদম পৃথিবীর কেন্দ্র বরাবর। সো সেটা একদম ভার্টিক্যালি ডাউনওয়ার্ড কাজ করবে। সেই ফোর্সটাকে আমরা এইভাবেই দেখাই বা এইভাবেই দেখাই, ইট ডাজেন্ট ম্যাটার এটা ডিরেকশন কোন দিকে যাচ্ছে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। এটা নিচ বরাবর যাচ্ছে, যে কোনো একটা দেখালেই হলো। সো আমরা সাপোজ এটাকে দেখালাম এইভাবে। এবার বলা হলো কি যে এই ফোর্সের, এই ফুটবলের উপরে এই দিক বরাবর আর একটা ফোর্স দেওয়া আছে, এটা ধরো হচ্ছে পি ফোর্স, পি নিউটন, এবং এটা ধরো হচ্ছে ডাব্লিউ নিউটন। এবার তুমি এটাকে সামেশন অফ এফ অফ এক্স বা সামেশন অফ এফ অফ ওয়াই কিভাবে নিয়ে আসবা। এবার তো একটা বিন্দু বরাবরও কাজ করে নাই, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, কোনো সমস্যাই নাই। তুমি দেখো যে এক্স এক্সিস বরাবর কিভাবে কাজ করতেছে। এক্স এক্সিস বরাবর এখানে ফোর্স কাজ করতেছে কয়টা, একটা। বা ধরো এখানে আরেকটা ফোর্স আছে, সাপোজ এই দিকে বরাবর আরেকটা কাজ করতেছে, এটা ধরো হচ্ছে 30 নিউটন, এই বরাবর। আবার ধরো আরেকটা ফোর্স কাজ করতেছে আহ, এই বরাবর, এটা ধরো হচ্ছে 25 নিউটন। এবার আসো, এবার চারটা ফোর্স আছে এখানে, কোনোটাই একটা বিন্দুতে বরাবর দেখানো নাই। একটা বিন্দুতে দেখানো থাক আর না থাক, তোমরা এক্সিস ধরে কাজ করবা। সেটা কিরকম, তুমি সামেশন অফ এফ অফ এক্সে আসো। সেই ক্ষেত্রে কি হবে, যদি এই বরাবর ফোর্স পজিটিভ হয়, এক্স এক্সিস বরাবর কিভাবে কাজ করতেছে, এটা এটা কি হরাইজন্টালি কাজ করতেছে। সো সেটা হবে কি প্লাস পি, আর এদিকে এটা কাজ করতেছে কি নেগেটিভ দিকে কাজ করতেছে, সো এর -30 ইজ ইকুয়াল টু 0। সো পি ইজ ইকুয়াল টু কত, 30 নিউটন। আবার আসো সামেশন অফ এফ অফ ওয়াই, সো এটা 0 হবে। আমি আপওয়ার্ড ফোর্সগুলোকে ধরলাম পজিটিভ, সেক্ষেত্রে এখানে আপওয়ার্ড ফোর্স কি আছে, একটা আছে 25 নিউটন, সো আমি দিলাম +25 নিউটন। এবং ওয়াই এক্সিস বরাবর কি কাজ করতেছি কি ডাব্লিউ, ডাব্লিউ ইজ ইকুয়াল টু 0। সো ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত, 25 নিউটন। অর্থাৎ এইটা কোন বিন্দু বরাবরই দেখানো লাগবে, কোনো একটা বিন্দু বরাবরই দেখানো লাগবে এমনটা কোনো মানে নাই। একটা বস্তুর অ্যারাউন্ডে যতভাবে তুমি এক্সিস কল্পনা করতে পারবা, তুমি সবগুলোকে এক জায়গাতে সলভ করতে পারবা। এই যে এই বরাবর একটা কাজ করতেছে, তুমি ধরে নাও যে এই বরাবরই এক্স এক্সিস আছে। এখানে ফোর্স দেখানো আছে, তুমি ধরে নাও যে এই বরাবরই এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস আছে। এই বরাবর একটা ফোর্স কাজ করতেছে, তুমি ধরে নাও যে এই বরাবর এবং এই বরাবরই একটা এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস কাজ করতেছে। ইভেন এই যে এই বরাবর যেখানে কাজ করতেছে, তুমি ধরে নেবে কি এই বরাবর একটা এক্সিস কাজ করতেছে। অথবা তুমি আরেকটা কাজ করতে পারো, সেটাও আমি দেখাই। তুমি করবা কি নিজে থেকে আলাদা একটা গ্রাফ প্লট করবা, এক্স এক্সিস ওয়াই এক্সিস ইন্ডিকেট করলা, যেটা তোমার এক্সিস এক্সিস বরাবর আছে সেটাকে তুমি এখানে সরে নিয়ে আসবা। সাপোজ এটা এইখানে ছিল, তারপর কি আছে এটা ওয়াই এক্সিস বরাবর আছে, সো এটাকে তুমি এখানে সরে নিয়ে আসে এখানে রাখলা। তারপরে এই যে এটা আছে, এটাকে তুমি সরে নিয়ে আসে এই যে এখানে রাখলা। তারপরে এই যে এটা আছে যেটা,
এটাও তুমি সরিয়ে নিয়ে এসে এভাবে রাখলা। এবার তো অনেক ইজি ভাবে তুমি দেখতে পাচ্ছ একটা বিন্দু বরাবরই কাজ করতেছে। ইন কেস যদি এখানে আরেকটা ফোর্স থাকতেছে এইরকম, তুমি এটাকেও সরিয়ে নিয়ে এসে এখানে নিয়ে আসতে, শুধুমাত্র এটাকে তোমাকে উপাংশ নিয়ে কাজ করতে হতো। তো বেসিকের জন্য আপাতত এতটুকুই। এই জিনিসগুলোই তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবা যখন আমি প্রবলেমগুলো সলভ করতে থাকবো ইনশাআল্লাহ।